মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30, আর এদিকে ঘুম থেকে উঠে আমি কাজে লেগে পড়েছি, যেগুলো রেগুলারই কাজ। ঘর তোরটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে একদম সিম্পল রান্না, সেরকম কিছু হবে না। আর এই যে ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ওদিকে ভাত বসিয়ে করলা ভাজছি। আর হবে হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি, শুধু ঢ্যাঁড়স, যেটা এখানকার বাপি খুব পছন্দ করে, ওই জন্য বাপিকে করে দিতে হবে। বাপির মধ্যেই শুধু করবো, বেশি করব না, কারণ ঢ্যাঁড়সটা প্রত্যেকদিন খাওয়াটাও আমাদের ঠিক না, যেহেতু সবারই প্রায় মায়েরও বাতের প্রবলেম আছে, ইউরিক অ্যাসিড আছে সেই জন্য শুধু বাপির মতোই আজকে অল্প করে করে দেবো। আর ওইদিকে রান্না মোটামুটি কমপ্লিট। আর এখন চলে এসেছি বরমশাই যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তো এই ফাঁকে আমাকে বিছানাটা গুছিয়ে নিতে হবে, ওই জন্য চলে এসেছি বিছানাটা গুছাতে। তো চলো, সারাটা দিন আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই চান করলাম, আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টিতে বরমশাই কাজে যাওয়ার সময়তে একটু অসুবিধা হয়, যেহেতু ওকে গাড়ি নিয়ে ঘুরতে হয়, সেহেতু এই বৃষ্টিতে সব সময়তে রেনকোট পরে ভিজে কাজ করাটা সত্যিই খুব কষ্টকর। এই বর্ষাকালে এলেই বরমশাই প্রচুর কষ্ট হয়, শুধু কাজে যাওয়ার সময়টাতে ভালো লাগে না। আমার মনটা বেশ, বাড়িতে থাকতো ভালো, এই কখন কোথায় বাজ পড়বে, বৃষ্টি ঝড়, খুব ভয় লাগে। আর এদিকে তো আমার স্নান হয়ে গেছে, আর ওদিকে রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার, সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু স্কিন কেয়ার করবো, করে তারপর এখানে বসে ফোনটা দেখবো। আর দেখো, সকাল থেকে আকাশটা মোটামুটি পরিষ্কার ছিল। ওই 9:30টার সময় করে 9:15 আকাশটা একবার ঝেপে বৃষ্টি এলো। এখনও কিন্তু বৃষ্টিটা কমেনি। অন্য সময় ছুটির দিনে আমার বৃষ্টি হোক, ঠিক আছে, আমার এই বৃষ্টি হলে আমার খুব একটা আমার ভালো লাগে না, যেহেতু সবাই বাইরে থাকে, আমার বাপিও বাইরে, ও বাইরে, খুব ভয় লাগে। বাড়িতে সবাই মিলে থাকলাম, বাবা বৃষ্টি হলো, সেখানে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, প্রকৃতির নিয়মেই চলবে। বর্ষাকালে তো বৃষ্টি হবেই। আর এই দেখো, চলে এসেছি দুপুরের আজকে লাঞ্চের মেনু নিয়ে। রেখে করেছি ঢ্যাঁড়স ঝাল, আর এই যে ডাল, আর করলা ভাজা হয়েছিল, করলা ভাজা আমি আজকে নিয়ে নিই। আর এই যে আর হয়েছে লাস্টে মাছ কেনা হলো, আর এই মাছের ঝাল। এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। তো এখন বাজে হচ্ছে 6টা, আর আকাশের ওয়েদারটা একদমই ভালো নয়, সবসময়টাই বৃষ্টি পড়ছে, আর কারেন্ট থাকছে না, জানো তো। সেই দুপুরবেলা তোমার সাথে কথা বললাম, খাওয়ার পরে কারেন্ট চলে গেল, এই একটু আগে কারেন্টে এসছে। ওই জন্য ভাবছি রাত্রিবেলা যেটা রান্না হবে, ছোলার ডাল, সেটা সেদ্ধ করে হয়ে গেছে, ডালটা করে রাখি, তারপর পরে গরম গরম রুটি করা হবে। ডালটা করে আমি সন্ধে দেবো।
এই কারেন্ট চলে গেলে এক ঝামেলা রান্না করার, ওই জন্য একদম সিম্পল। আজকে সেরকম কিছু নয়, ছোলার ডাল, রুটি, আর ওকে আসার সময়তে মিষ্টি আনতে বলেছি, যদি কিছু মিষ্টি নিয়ে আসে ব্যাস রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। এই দিয়ে প্রত্যেকদিন কী রান্না হবে, কী খাওয়া হবে যেন, এটাই যেন ভেবে পাই না। আর এই যে ওদিকে ডালটাও হয়ে গেছে, এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি। বড়মশাইকে ফোন করলাম, ও বললো আসছে, তো এলে তারপর এখন মুড়ি খাওয়া হবে, তারপর তো রাত্রিবেলায় রুটিটা করবো, হয়ে যাবে। তো চলো আজকে তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমার আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকে সারাটা দিন তোমরা কীভাবে কাটালে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তো তাদের জন্য টাটা।